আপনারা অবগত আছেন যে সারা দেশে যেভাবে একের পর এক মহিলাদের উপর যৌন নির্যাতন, গণধর্ষণ, ধর্ষণ এবং হত্যালীলা সংগঠিত হচ্ছে, সেটা আমাদের ভাবতেও আমরা শিহরে উঠি। যেভাবে নাবালিগ বাচ্চা থেকে শুরু করে এবং 70-80 বছরের মহিলারাও পর্যন্ত এর থেকে পরিত্রাণ পাচ্ছে না। তো আজকে বিগত দিনে পরপর কতগুলি ঘটনা যে ঘটে গেছে, সেটা মূলত কোত্থেকে শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন বিলকিস বানুর হত্যাকারীদের রেহাই করে তাদের ফুলমালা পরিয়ে যেভাবে সম্বোধন করা হয়েছে, তাতে করে যে অপরাধীরা তাদের উৎসাহিত করা হচ্ছে। তারপর রাম রহিমকে পেরোলে বারবার ছাড়া বিজেপির আরেকটি অপরাধের আগ বাড়িয়ে দেওয়া মানুষকে উৎসাহিত করছে। তার মধ্যে আপনারা বিগত দিনে দেখেছেন ত্রিপুরার এক ছাত্রী গুরগাঁওয়ে পড়তে গেছে, সেখানে তাকে যেভাবে নৃশংসভাবে যৌন নির্যাতন এবং তাকে গোপনাঙ্গে স্যানিটাইজার দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা ভাবতে আমরা মহিলা হয়ে এটা ভাবতেও আমাদের শরীরে শিহরণ জাগে যে মানুষ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে কেন এরকম হচ্ছে, বারবার মহিলাদের উপর এভাবে অত্যাচার শানিত হচ্ছে একের পর এক। আপনারা এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচরে তার বাগদত্তাকে নিয়ে তারা গাড়িতে যাচ্ছে শিলচরের বাইপাস শহর দিয়ে। সেখানে গাড়ি থামানোর পর তারা সেখানে গল্পরত ছিল। রাষ্ট্রবাদী দুষ্কৃতীরা গাড়ি বোঝাই করে এসে তার হবু স্বামীকে মারধর করেছে এবং তাকে গণধর্ষণ করা হয়েছে। 3 দিন পর ও হাসপাতালে যাওয়ার 3 দিন পর ওর হুঁশ এসছে, জ্ঞান ফিরেছে। তখন তাকে এফআইআর করার পর আমরা তখন জানতে পেরেছি কেন এরকম বারবার হচ্ছে এবং কার রাজ্যে হচ্ছে। বিজেপি এবং মোদি অমিত শাহর বিশ্বস্ত মুখ্যমন্ত্রীর রাজ্যে এই ঘটনা ঘটছে। দিল্লিতে একের পর এক ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন তাদের এমপি বিভূষণ শরণকে যেভাবে তারা প্রশংসা করেছে এবং সম্বোধন করেছে আমাদের অ্যাথলিট বোনদের উপর এভাবে যৌন নির্যাতন করার কারণে। তাতে করে আমাদের মহিলাদের যে সম্মান একের পর এক হানি হচ্ছে, সেটা দেশবাসী জেনে গেছে। তাই বিজেপি শাসিত যতগুলি রাজ্য আছে সেখানে একের পর এক মহিলাদের উপর অত্যাচার শানিত হচ্ছে। আজকে গুরগাঁওয়ের ঘটনা শুধু নয়,